আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকের ভিডিওটি আমি দুপুর থেকে শুরু করলাম। সকাল থেকে যেসব কাজকর্ম করেছি কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি, আর ওই সময় আমি কিন্তু অনেক কাজ করে ফেলেছি। তাই ভাবলাম দুপুরের থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করি। তো এখন হচ্ছে দুপুরের 12টার মতো বাজে। তাই ভাবলাম আপনাদের সাথে যে পিছনে কাজকর্মগুলো করেছি তার কিছু অংশ তুলে ধরি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঘর বাড়ি অফ ক্যামেরাতে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এর মধ্যে আমার বিছানাপত্র এবং ছোট ছেলের বড় ছেলের সব কয়টা রুম আমি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, সেই সাথে কিচেন। পাশাপাশি অনেকগুলো কাপড় ধুয়েছি, আরও কিছু কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি। আজকে আর ওই কাপড়গুলো ধুবো না, আমি আগামীকালকে ধুয়ে নেব, কারণ এরই মধ্যে আমার গোসল করা হয়ে গেছে। তবে আকাশে মেঘ এবং গুড়ি গুড়ি নামতেও আছে, সেইভাবে ভাবলাম যে ওই কাপড়গুলো ভিজিয়ে যখন ফেলেছি থাকুক, কোনো অসুবিধা নেই, আগামীকাল খুব ভোরে উঠে আমি ওইগুলো ধুয়ে নেব। পাশাপাশি দেখিয়ে দিলাম কতগুলো কাপড় ধুয়ে বারান্দাতে ছড়িয়ে দিয়েছি, সেইটুকু শেয়ার করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কাপড়, এই কাপড়গুলো আমি ভিজিয়েছিলাম ধোয়ার জন্য, কিন্তু আজকের জন্য রেখে দিলাম। তারপরে চলে আসলাম দুপুরের রান্নাবাড়া করার জন্য। এদিকে কিন্তু চুলাতে একেবারেই গ্যাস থাকে না, একটু দুপুরের দিকে গ্যাসটা বাড়ে, সকাল থেকে 12টা-1টা পর্যন্ত ওইভাবে গ্যাস থাকেই না। তো সে কারণে ভাবলাম গ্যাস একটু বাড়ুক, তারপরে হয়তো 2 চুলায় তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। তেমন কোনো কিছু রান্না করব না, এখানে ভর্তা তৈরি করে নেব। অনেকে হয়তো মনে করে ভর্তা খাবার বুঝি, না জানি অনেক সহজ কাজ। আসলে আমার কাছে তা মনে হয় না। অনেকে হয়তো ভর্তা ব্লেন্ডারে বাটেন, তাদের জন্য সুবিধা হয়, কিন্তু আমার কাছে পাটায় বাটা ভর্তাই কিন্তু টেস্ট হয় বেশি বা খেতে মজা লাগে। সে কারণে আমি সবসময় ভর্তা পাটায় বেটে করারই চেষ্টা করি। এদিক থেকে একটু একটু করে কিন্তু ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিচ্ছি, কেননা অলরেডি বেলা একটু বেশিই হয়ে গেছে, ক্ষুধাও লেগে গেছে সবার। ভর্তা দিয়ে কিন্তু মাছ করকরা ভাজা খেতেই ভালো লাগে। তো দেখেছেন গতকালকে কিছু কই মাছ ভেজে ভুনা করেছিলাম, কিন্তু আজকে যেহেতু ভর্তা করেছি তাই ভাবলাম একদম করকরা করে মাছ শুকনা ভাজা করে নেব। এখানে অল্পই করলাম, এই ধরনের মাছ আসলে ছেলেরা অত ওইভাবে পছন্দ করে না, তারপরেও কিন্তু আমাদের খেতে হয়, কিছু করার নেই। বাজারে আসলে এইসব মাছ বেশি পাওয়া যায়। সুন্দর করে টেবিল গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা সবাই বসে একসাথে খাওয়া দাওয়াটা করে নেব। তো খাওয়া দাওয়া তো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি না, কি আর করার, যতটুকু সম্ভব শেয়ার করি। বিকেলবেলা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা বাসায় আমি একাই ছিলাম। ভাবলাম ঝামেলা করে কোনো লাভ নেই, আর ওইভাবে কিছু খেতেও ইচ্ছে করছিল না, তো ওই কিছুই করলাম না, আর আপনাদের সাথে শেয়ার তো করতে পারলাম না কোনো কিছু। যাই হোক, এখানে আমি কিন্তু রাতের বেলা চলে আসলাম। আগামীকালকের জন্য কিছু সবজি কেটে রেখে দেব, এতে করে একটু সুবিধা হয়। কেননা ওই যে ডাটা, আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম ডাটা আনছে, এই ডাটা কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। ভাবলাম যে এই খুঁটিনাটি কাজগুলো রাতের বেলাতেই করে রাখি, আর সকালবেলা যে নাস্তা করব তার জন্য একটা ভাজি কেটে রাখলে ভালো হয়, কাটা থাকলে খুব তাড়াতাড়ি বসিয়ে দেওয়া যায়। আর এক রাতের জন্য নর্মাল ফ্রিজে সবজি কেটে রাখলে কোনো কিছুই যায় আসে না, ভালোই থাকে। সবজি তো কেটে কুটে খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। এখন চলে আসলাম, রাত প্রায় 9টার মতো বাজে। তো আমাদের বাসায় তো কখনোই 9টা-10টায় খাওয়া দাওয়া হয় না, খাওয়া দাওয়া হয় হলো 12টা-1টায়। সেই হিসেবে আমি যে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম সেই প্লেট বাটিগুলো ওইভাবেই রয়ে গিয়েছে। তাই ভাবলাম পাশ চুলাতে ভাত বসিয়ে দিয়ে আমি এই প্লেট বাটিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিই, আলসেমি করলে যা হয় আর কি।
দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে বিকেলবেলা একদম ফুল রেস্টে ছিলাম, সেই সাথে নামাজ কালাম তো আছেই। তো নামাজ কালাম শেষ করছি, আর কোনো কিছুই করিনি। এখন রাতের বেলা তার ঠেলা আর কি সামলাতে হবে, আলসেমি করলে যা হয় আর কি। এখন প্লেট বাটিগুলো সমস্ত সব ধুয়ে নিব, আর তারপরে রাতের খাবারের জন্য হালকা পাতলা কিছু তৈরি করব। যখনই পেঁপে দেখছিলাম তখনই আমার মনে হচ্ছিল যে পেঁপে ভর্তা খাবো। তবে আমি কীভাবে ভর্তা তৈরি করি পেঁপের আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে পেঁপে ভর্তা করলে ভীষণ মজা হয় এবং খেতে তো দুর্দান্ত। একবার বানিয়ে খেয়ে দেখবেন, অল্প সময়ে চটজলদি করে এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। দেখতে দেখতে অনেকগুলো প্লেট বাটি ধুয়ে নিয়েছি, আরও কিছু প্লেট বাটি আছে, সেগুলোও ধুবো। দেখতে থাকেন একজন গৃহিণীর কী ধরনের কাজকর্ম থাকে, আর যদি তা হয় একটু আলসেমি, তো এই তো খবর আছে, তাহলে তো আর কোনো কথাই নেই। এই যে দেখতেই পাচ্ছেন বেশ কিছু প্লেট বাটি ধোয়া হয়ে গেছে, এখন তো আরও প্লেট বাটি, এগুলোও আমি ধুয়ে নেব। তো এক এক করে প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম, আর আপনাদের সাথেও একটু শেয়ারও করে দিলাম যে আলসামির ফল কি হয়। তবে কখনোই আমি কিন্তু রান্নাঘরে রাতের বেলা কোনো প্লেট বাটি না ধুয়ে জমিয়ে রাখি না, কেননা এটা আমার খুব ভালো একটা অভ্যাস বলতে পারেন। আর আমি কখনোই চাই না প্লেট বাটি দিয়ে সিঙ্ক এইভাবে এলোমেলো করে রাখি। সবসময় চাই প্লেট বাটিগুলো ধুয়ে চুলা এবং সিঙ্ক সুন্দর করে পরিষ্কার করে রাখবো, যাতে করে সকালবেলা উঠে একদম নিট অ্যান্ড ক্লিন একটা রান্নাঘর পাই বা কিচেন পাই। এতে করে আমার খুব ভালো লাগে সকালবেলা রান্নাঘরে এসে নাস্তা তৈরি করতে। দেখতেই পাচ্ছেন প্লেট বাটি ধুয়ে গুছিয়ে নিয়েছি, এবং পাশাপাশি সিঙ্ক এবং চুলা খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন আর রান্নাঘরে তেমন কোনো কাজই নেই, শুধুমাত্র আমার রাতের জন্য একটু ভর্তা বানাবো। ওদিকে ভাত এবং সমস্ত সব কিছু দুপুরের যা যা ছিল রেডি করে নিয়েছি রাতের জন্য। তো রান্নাঘরে শুধু রাতের বেলা যে খাওয়া দাওয়া করব সেই প্লেট বাটিগুলো ধুয়ে রেখে দেবো পরবর্তীতে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আগামীকালকের জন্য কাজটা কিন্তু খুব সুন্দর করে এগিয়ে থাকলো। চলে আসলাম পেঁপে ভর্তা করতে। দেখতেই পাচ্ছেন এখানে রসুন আর শুকনা মরিচ আর সামান্য একটু লবণ, সেদ্ধ করা পেঁপে হাতে একটু চিপে পানি ফেলে দিয়ে এইভাবে বানিয়ে নেবেন, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়ে যাবে। শুধু এই ভর্তাটা দিয়ে আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন 2 প্লেট, এত মজা হয়। ভর্তা বানাতে কিন্তু সরিষার তেল, ভাজা মরিচ কোনো কিছুরই প্রয়োজন হয় না। এইভাবে একবার বানিয়ে দেখেন, সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিবেন লাস্টে, বাস হয়ে গেল। বিদায় নেই, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।